বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। এই উদ্ধার্ত আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর কয়েকশো পুণ্যার্থী আসেন এই লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান উত্তর 24 পরগনার এই চাকলা ধামে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি লোকনাথ বাবার আশ্রম চাকলা ধামে। তো ওখানে যেতে হলে আপনারা গাড়ি করে যেতে পারেন, অথবা ট্রেনে করে শিয়ালদা থেকে বনগা লোকালে করে গুমা স্টেশনে নেমে ওইখান থেকে টোটো করে বা ভ্যানে করেও আপনারা যেতে পারেন চাকলা ধামে। আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণের কাছে। এখন আমরা নেমে পুজো দেব বলে তার ফুল ও মিষ্টি নিয়ে তারপর আমরা এখন ভেতরে ঢুকবো। আমাদের এখানে লক্ষ্মীদানা মিস্ত্রি আমিত্রি মালা ধূপকাঠি মোমবাতি সব ওই তো ডাল না প্যারা না আমাদের এখানে মিস্ত্রি লক্ষ্মীদানা বাচ্চা এটাই দিদি হাতে ডালা কেমন বলুন? কত ডালা? কত ডালা মালা প্রসাদ দিয়ে সব সেট আছে, মালা প্রসাদ দিয়ে আর কি সব কিছু দিয়ে 101 201 301 500 আপনার খুশি, আপনি কেমন নেবেন? আমাদের ফুলের ডালা কেনা হয়ে গেছে। জুতো রাখার জায়গা। 1730 সালে বাবা লোকনাথ চাকলার একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা শ্রী রামনারায়ণ ঘোষাল, যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। তার ইচ্ছা ছিল তিনি তার এক পুত্রকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করতে চেয়েছিলেন। অবশেষে বাবা লোকনাথকে আধ্যাত্মিক জগতে পাঠিয়েছিলেন সন্ন্যাসী হতে। প্রতি বছর এখানে 10 আগস্ট চাকলা ধামে বাবা লোকনাথ বাবার শুভ জন্মদিন উদযাপন করা হয়। তাছাড়া এই মন্দিরটাকে আবার নতুন করে রেনোভেট করা হচ্ছে, চারপাশে খুব সুন্দর করে আবার তৈরি করা হচ্ছে এই লোকনাথ বাবার মন্দিরকে। এই মন্দিরটা সাধারণত খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা এখানে কুপন কেটে প্রসাদও গ্রহণ করতে পারেন। কুপনের মূল্য 70, খুব সময় 70-80 টাকা করে এরকম নেয়, 70 টাকা করে। তো আপনারা এখানে খিচুড়ি, পোলাও, পনির, সবজি, ভাজা, পায়েস অনেক কিছুই থাকে। মোটামুটি প্রসাদও খুব ভালোই করে, তো এখানে আপনারা প্রসাদও পেতে পারেন। এই পুরনো মন্দিরটাকে পাশে রেখে পাশে আরও একটা নতুন মন্দির তৈরি করা হচ্ছে। প্রচুর কাজ হচ্ছে, এখানে রেনোভেট হচ্ছে। এখনকার যে নতুন যে মন্দিরটা হচ্ছে সেটাও খুব সুন্দর করেছে। তবে আগের মন্দিরে এখনও ওখানেই পুজো দেওয়া হয়। তো পাশে একটা উপরে দোতলায় বসার জায়গা রাখা হয়েছে, যেখানে আপনারা এসে বিশ্রাম নিতে পারেন, সেটারও ব্যবস্থা করে রাখা হয়েছে। তো খুব সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের এই মন্দিরটা দেখতে। এই যে দেখা যাচ্ছে পেছনে মন্দিরটা, এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে এই মন্দিরটা। তো পাশেই রয়েছে মেন মন্দির যেখানে পুজো হয়। তো এই মন্দিরে উপরে বিশ্রামস্থল রয়েছে। মন্দিরের সামনেই বিশাল বড় একটা মাঠ। এই মাঠও আপনারা বসতে পারেন, শীতকাল হলে খুবই ভালো লাগবে এখানে সামনে বসে থাকতে। চারপাশটা দেখুন কি সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই মাঠটা। আমরা এখন যাচ্ছি মেন মন্দিরে পুজো দিতে। আগে যে মন্দিরটা ছিল সেখানেই এখনও মেন মন্দিরটা রয়েছে, ওখানেই সবাই পুজো দেয়। দেখুন মন্দিরের ভেতরটা, সামনে প্রচুর ভিড় রয়েছে, লাইন দিয়ে সব পুজো দিচ্ছে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে।
এখানে লোকনাথ বাবার মূর্তি সমস্ত কিছু এখানে পাওয়া যায়, পাথরের সব জিনিস রয়েছে এখানে। আপনারা চাইলে এখান থেকে কিছু কিনতে পারেন। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এবার আমরা আশেপাশটা একটু ঘুরে দেখব। পাশে যার একটা নতুন মন্দির হয়েছে সেটাও আমরা একটু ঘুরে দেখব। দেখুন, এটা প্রচুর কাজকর্ম চলছে এখন মন্দিরের আশেপাশে। এখন আমরা যাচ্ছি নতুন মন্দিরটা যেটা তৈরি হয়েছে সেটা একটু দেখবো বলে। চলুন আমাদের সাথে আপনারা। সবাই এখানে পুজো দিতে আসছে, কি বিশাল বড় লাইন দেখুন। আমরা খুব তাড়াতাড়ি এসেছিলাম বলে অতটা লাইন পাইনি, পুজোটা আমরা ভালোভাবে দিয়ে দিতে পেরেছিলাম। চলো দোতলায় উঠবো, বুঝলে? ভালো বিশ্রামের জায়গা, সবাই বিশ্রাম করছে। অনেকগুলো ছোট ছোট মন্দির, ঠাকুর বসানো। সবাই পুজো দিতে বিশ্রাম করছে। আসল হচ্ছে এটাই লোকনাথ বাবার স্থান। এই মন্দিরটা, পাশের এই মন্দিরটা নতুন হয়েছে। এখানে সব দোকানপাট আমরা দেখে একটু পাই কিনা। না, আমের পল্লব হবে? আম পল্লব আছে? দাদা আম পল্লব আছে? আম পল্লব সব দোকানপাট নিয়ে সাজিয়ে বসেছে। তবে এখানে বেশিরভাগই ঠাকুরের জিনিস পাওয়া যায়, ড্রেস, ঠাকুরের ড্রেস, ঠাকুরের বাসনপত্র, এইসব। দেখুন এখানে খাবারের লাইন, এখানে লাইন দিয়ে সবাই ভোগ পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো দোতলায় খাবারের ঘর রয়েছে, ওখানে খাবারের ব্যবস্থা হয়েছে, সবাই লাইন দিয়ে উপরে উঠছে প্রসাদ পাওয়ার জন্য। পোলাও আছে, চাটনি পাপড়। চাকলা থেকে দুপুরে প্রসাদ পাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি এবার কচুয়াতে যাব। চাকলা থেকে কচুয়ার ডিস্টেন্স হলো 14 কিলোমিটার। আমরা এখন চাকলা থেকে কচুয়াতে এসেছি। চাকলা থেকে মোটামুটি 14 কিলোমিটারের মতো হচ্ছে কচুয়া। তো কচুয়া হচ্ছে লোকনাথ বাবার আরও একটি আশ্রম, জন্মস্থান। এটা নিয়ে একটা দ্বিমত রয়েছে সবারই। এবার আমরা যাচ্ছি কচুয়ার লোকনাথ বাবার মন্দিরে। তো মন্দির এই রাস্তা দিয়ে যেতে হয়, দুপাশে দেখুন দোকানপাট রয়েছে, সেই দোকানপাটগুলো পেরিয়ে আমরা এবার মন্দিরে পৌঁছবো। হিন্দু যোগী বাবা লোকনাথের আদি জন্মস্থান নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। কিছু লোক বিশ্বাস করেন যে এটি চাকলাধাম, আবার কিছু লোক দাবি করেন যে কচুয়াধাম হলো সাধকের প্রকৃত জন্মস্থান। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নিত্যগোপাল সাহা এই জন্মস্থান বিতর্কের বিষয় নিয়ে একটি মামলা দায়ের করেন এবং কচুয়া ধামের পক্ষে এই মামলা জয়লাভও করেন। সেই থেকে কচুয়া ধামকে আইনত বাবার লোকনাথের জন্মস্থান হিসাবে গণ্য করা হয়।
কচুয়ার এই মন্দিরে লোকনাথ বাবা সন্ন্যাস গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় যে এই মন্দিরে বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় শ্রী গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে নাকি পৈতে গ্রহণ করেছিলেন। এই গ্রামেই রয়েছে গুরু ভগবান বন্দ্যোপাধ্যায় ও তার বাল্যবন্ধু বেণীমাধবের বাড়ি। মাত্র 11 বছর বয়সে গুরু ভগবান বন্দ্যোপাধ্যায় ও বেণীমাধবের হাত ধরে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন লোকনাথ বাবা। হিন্দু ধর্মানুসারীদের কাছে বাবা লোকনাথ ব্রহ্মচারী একজন সিদ্ধ পুরুষ। আচার্য গাঙ্গুলি বাবা লোকনাথ বাবা ও বাল্যবন্ধু বেণীমাধবকে ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর সিদ্ধ লাভের জন্য তারা হিমালয়ে বরফাবৃত একা নির্জন স্থানে 50 বছরেরও অধিক সময় ধরে কঠিন তপস্যা দ্বারা লোকনাথ ব্রহ্মচারী সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স 90 বছর বয়স। এরপর 19 জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারুদি আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন। এই সময় তার বয়স হয়েছিল 160 বছর বয়স। কেন একটা মন্দির, এটা হলো সেই দুধপুকুর যেখান থেকে শেষবারের মতন স্নান করে তিনি ও তার বাল্যবন্ধু গুরুদেবের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন কালীঘাটের উদ্দেশ্যে। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। 12টার মধ্যে কুপন কেটে নিতে হবে। 12:30 থেকে প্রসাদ বিতরণ করা হয়। আর এখানে টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা করে। তাছাড়া ওখানে আশেপাশে বিল্ডিং তৈরি হচ্ছে যেখানে থাকার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে থাকতেও পারেন। তাছাড়া ওইখানে প্রচুর দেখুন দোকানপাট রয়েছে। এখানে লোকনাথ বাবারও অনেক জিনিসপত্র পাওয়া যায়, মূর্তি পাওয়া যায়, সেখান থেকে চাইলে আপনারা নিতে পারেন। এদিকটা দিয়ে চলে যাই। ওকে বসিয়ে রেখেছে, ওই যে লোকনাথ বাবাকে এখানে একটা মন্দির করে বসিয়ে রেখেছে। ওই যে একটা মন্দির, সব অনেকগুলো ছোট ছোট মন্দিরে। দুধপুকুর থেকে এসছো? এই যে এটা হলো অফিস রুম, এখান থেকে ভোগের টিকিট কাটা হয়। চাইলে আপনারা যাওয়ার সময় ভোগ নিয়েও যেতে পারেন। প্রসাদ কোশ্চেন আপনাদের জানতে হলে এই অফিসে খোঁজ নিতে পারেন। ওই যে শ্রী শ্রী বেণীমাধব ব্রহ্মচারী বাবার জন্মস্থান, 3 তীর্থ 1 গ্রাম। শ্রী গুরু ভগবান গাঙ্গুলি বার্ষিক শ্রী লোকনাথ ব্রহ্ম বাবার জন্মস্থান শ্রী বেণীমাধব, একই জায়গা, 3 তীর্থ 1 গ্রাম, কচুয়া ধাম। চলো এখন আমরা বাড়ি ফিরে যাব। আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।